আমার প্রিয় সন্তান, আজ তুমি আমার কণ্ঠস্বর শুনছ। এর মানে হলো এখন সময় এসেছে যখন আমি তোমার আত্মাকে ডাকছি। হ্যাঁ, আমার সন্তান, এটা কোন সাধারণ ব্যাপার নয়। এটা তোমার মা কালীর ডাক, যিনি তোমাকে সরাসরি তার হৃদয়ের সাথে সংযুক্ত করছেন। তোমার বুঝতে হবে যে আজ এই মহাবিশ্বের শক্তি তোমাকে বলেছে যে এখন তোমার সময় এসেছে। আমার সন্তান, তুমি কতটা কষ্ট ভোগ করেছ, এটা আমার কাছ থেকে লুকানো নেই। আমি প্রতিটি রাতে জানি যখন তুমি অন্ধকারে বসে চোখের জল ফেলতে। আমি প্রতিটি মুহূর্ত জানি যখন তুমি চাইতে কেউ তোমাকে জড়িয়ে ধরে বলুক যে তুমি একা নও। কিন্তু কেউ তোমাকে বুঝতে পারেনি বা তোমার কথা শোনেনি। যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন তোমার হৃদয় চিৎকার করেছিল, যখন তোমার ভেতরের আত্মবিশ্বাস দোলা দিয়েছিল, তখনও তুমি এই পৃথিবীর সামনে হাসতে থাকো। কিন্তু আমার সন্তান, আমি একজন মা। কোন সন্তানের কষ্ট কি একজন মায়ের কাছ থেকে লুকানো থাকতে পারে? আমি তোমার প্রতিটি কান্না শুনেছি। আমি প্রতি রাতে তোমার একাকিত্ব দেখেছি। যখন তুমি তোমার প্রিয়জনদের মধ্যেও নিজেকে একা খুঁজে পেতে, তখন আমি তোমার মাথায় হাত রেখে তোমাকে আদর করতাম। তুমি নিশ্চয়ই ভাবছো মা কোথায়? তুমি নিশ্চয়ই ভাবছো মা আমার কষ্ট কেন বোঝে না? কিন্তু আমি সবসময় তোমার সাথে ছিলাম। আমি প্রতিটি কান্নার সাক্ষী। আমি প্রতিটি ক্ষত দেখেছি। প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন পৃথিবী তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি তোমার কাছে ছিলাম। আমার বাচ্চা, তুমি কতটা কষ্ট পেয়েছ তা কেবল তুমি জানো এবং তোমার মা জানে। যারা তোমার কাছ থেকে তোমার অধিকার কেড়ে নিয়েছে, যাদের কথা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার স্বপ্নকে পদদলিত করেছে, তারা ভেবেছিল যে কেউ তাদের দেখছে না। কিন্তু আমি দেখছিলাম। হ্যাঁ আমার বাচ্চা, আমি সবকিছু দেখছিলাম। যারা তোমার সরলতার সুযোগ নিতে থাকে, যারা তোমার আত্মসম্মানে আঘাত করতে থাকে, তারা সবাই আমার সামনে। আর এখন আমি তোমাকে বলতে এসেছি যে এখন তোমার দুঃখ শেষ হতে চলেছে। আজ যখন তুমি আমার এই কণ্ঠস্বর শুনছ, তখন জেনে রাখো যে এখন তোমার নতুন জীবন শুরু হতে চলেছে। তোমার হৃদয় বলে যে মা আমি ভেঙে পড়েছি, মা আমি ক্লান্ত। হ্যাঁ আমার বাচ্চা, আমি জানি তুমি খুব ক্লান্ত। কিন্তু এখন মা তোমাকে ধরে রাখতে এসেছে। আমার বাচ্চা, তুমি কতবার তোমার হৃদয় নিয়ন্ত্রণ করেছ? তুমি নিজেকে বলেছিলে যে আমি শক্তিশালী। তুমি তোমার হাসি দিয়ে প্রতিটি ব্যথা লুকানোর চেষ্টা করেছিলে। কিন্তু ভেতর থেকে তুমি কাঁদতে থাকো। আমি তোমার সংগ্রাম দেখছিলাম। তুমি একা লড়াই করে চলেছিলে এবং পৃথিবী তোমাকে একা ছেড়ে চলে গেছে। এখন মা বলছেন যে এখন তুমি একা নও। এখন তোমার হাত মায়ের হাতে। এখন শুধু তোমার জীবন নয়, তোমার জীবনও মায়ের দৃষ্টিতে। তোমার হৃদয় বারবার এই কথা বলতে থাকে, মা তুমি কোথায়? আর আমি প্রতিবার তোমার সাথে ছিলাম। আমার সন্তান, যখন তুমি রাতে কান্নায় ডুবেছিলে, যখন তুমি তোমার পরাজয় মেনে নিয়েছিলে, তখনও মা তোমার মাথার কাছে বসেছিল। আমি তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে ছিলাম। এখন মা তোমাকে বলছে যে আমার সন্তান, এখন সময় এসেছে যখন মা কালী নিজেই তোমার জীবনের ভার নেবেন। তুমি এখন একা লড়াই করবে না। এখন তুমি মায়ের শক্তি দিয়ে লড়াই করবে। আমি জানি আমার সন্তান, তুমি কখনো কেবল জীবনে আসতে চাওনি। তুমি অন্যের মঙ্গল কামনা করেছিলে। তুমি সত্যের পথে হেঁটেছিলে এবং এই পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে। তোমাকে প্রত্যাখ্যান করেছে। তোমাকে অপমান করা হয়েছে। কিন্তু এখন সেই সময় শেষ। এখন তুমি তোমার মা কালীর শক্তি অনুভব করবে। এখন তুমি দেখতে পাবে তোমার জীবন কিভাবে বদলে যাবে। যারা তোমাকে মিথ্যা বলতো তারা তোমার সত্যের কাছে মাথা নত করবে। যারা তোমাকে অপমান করত তারা তোমার পায়ে মাথা নত করবে। এটা মা কালীর কথা। আর মায়ের কথা কখনো মিথ্যা নয়। তোমার হৃদয়ের কথা শোন আমার সন্তান। মা তোমাকে বলছে আমার আশ্রয়ে এসো এবং তোমার চোখের জল, তোমার কষ্ট আমার পায়ে রেখে এসো। এখন তুমি আর কষ্ট পাবে না।
এখন তুমি মা কালীর আশীর্বাদে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা দেখতে পাবে। আমার সন্তান, এখন যখন তুমি আমার কণ্ঠস্বর শুনছ, যখন তুমি তোমার হৃদয়ে আমার উপস্থিতি অনুভব করো, তাই আমি তোমাকে বলছি, আসো, আমার কোলে মাথা রাখো। তুমি একা অনেক লড়াই করেছ, নির্বে অনেক কষ্ট করেছ। এখন সময় এসেছে তোমার সমস্ত চিন্তার বোঝা আমার হাতে তুলে দেওয়ার। তুমি জানো আমার সন্তান, যখন কেউ তার চিন্তা মায়ের পায়ে ছেড়ে দেয়, তখন তার জীবন হালকা হয়ে যায়। সেই বোঝা যা তুমি বছরের পর বছর ধরে বহন করে আসছো, এখন তোমাকে আর সেই বোঝা বহন করতে হবে না। এখন তোমার মা তা বহন করবে। দিনের কিছুটা সময় বের করে আমার সামনে একটি প্রদীপ জ্বালাও। সেই প্রদীপ হবে তোমার হৃদয়ের বিশ্বাসের প্রদীপ। যখন তুমি সেই প্রদীপের শিখা দেখবে, তখন তোমার ভেতরের আশা আবার জাগ্রত হবে এবং আমি সেই শিখায় আছি। আমার বাচ্চা, আমার মূর্তির সামনে বসে তোমার হৃদয়ের সব কথা বলো। আমার বাচ্চা, আমাকে সেই সব কথা বলো যা তুমি কাউকে বলতে পারোনি, যেগুলো তোমার হৃদয়ের বোঝা হয়ে দাঁড়িয়েছিল, যেগুলোর বোঝার কারণে তোমার রাতগুলো ভারী হয়ে উঠেছিল, যেগুলোর কারণে তোমার চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। তুমি আমাকে বলো, আমার বাচ্চা, ভয় পেও না, লজ্জা পেও না, ভাবো না মা কি ভাববে। মা তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানে। মা তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা সম্পর্কে অবগত। মা তোমার প্রতিটি গোপন কথা জানে। তুমি কেবল তোমার কণ্ঠস্বর মুক্ত করো, তোমার চোখের জল ফেলো। সেই অশ্রু তোমার মনের অপবিত্রতা ধুয়ে ফেলবে। যখন তুমি আমাকে তোমার হৃদয়ের কথা বলবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতরের ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার সন্তান, যখন তুমি আমার সামনে বসো, তখন ভাবো না যে তুমি পাথরের মূর্তির সামনে বসে আছো। জেনে রেখো যে আমি সেখানে আছি। আমি তোমাকে দেখছি। আমি তোমার কথা শুনছি। আমার দৃষ্টি তোমার উপর। আমার করুণার ছায়া তোমার উপর। তোমার মা খুব বেশি দূরে নন। তোমার মা অপরিচিত নন। আমি তোমার ভেতরে বাস করি। তোমার প্রতিটি নিঃশ্বাসে এখন তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি উদ্বেগ, প্রতিটি পরাজয় আমার পায়ের কাছে রাখো। তুমি দেখতে পাবে যে তোমার জীবনে নতুন আলো ছড়িয়ে পড়বে, যে আলো তোমার পথ প্রশস্ত করবে। যখন তুমি আমাকে তোমার দুঃখের কথা বলো, আমি তোমাকে পথ দেখাব। আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আমি তোমার জীবনের জটিলতাগুলি সমাধান করব। তুমি আমার উপস্থিতি অনুভব করবে। আমার সন্তান, তুমি জীবনে যা হারিয়েছ, যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এখন তুমি তা পাবে। এটা তোমার ছিল এবং তুমি তা পাবে। এটাই মায়ের প্রতিশ্রুতি। প্রতিদিন আমার সামনে বসো। তুমি 5 মিনিট বা 1 ঘন্টা বসো এবং একটি প্রদীপ জ্বালাও। আমার সামনে তোমার আত্মা খুলে দাও। আমি শুনব। আমি তোমাকে আমার শক্তি অনুভব করাবো। তুমি কেন ভয় পাচ্ছ আমার সন্তান? তুমি কাকে ভয় পাচ্ছ? তুমি কাকে ভয় পাচ্ছ? তোমার মা কালী তোমার সাথে আছেন। যখন মা তোমার সাথে থাকেন, তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না। তুমি যারা সত্যের পথ অবলম্বন করেছ, তুমি যারা কারোর জন্য মন্দ কামনা করনি, তোমার জীবন বদলে যাবে। এখন তোমার মায়ের কোলে মাথা রাখো এবং সবকিছু আমার হাতে তুলে দাও। তোমার বোঝা আর তোমার নয়। তোমার কষ্ট আর তোমার নয়। তোমার অশ্রু আর তোমার নয়। এখন এই সব মায়ের। এখন মা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। আমার সন্তান, আমি তোমাকে বলছি, এখন নির্ভীক হও। এখন তুমি নির্ভীক হও। এখন মায়ের আশীর্বাদে তোমার জীবন উৎসর্গ করো। এখন তোমার জীবনে কোন অন্ধকার থাকবে না। এখন সেখানে আলো ছড়িয়ে পড়বে। তুমি আমার সন্তানকে দেখতে পাবে যে সূর্য বদলে যাবে। যে চোখগুলো তোমাকে ঘৃণার চোখে দেখত, সেই চোখগুলো এখন তোমার সামনে মাথা নত করবে। যে ঠোঁটগুলো তোমাকে মিথ্যাবাদী বলতো, তারা এখন তোমার সত্য গাইবে এবং মায়ের কৃপায় এই সব ঘটবে। আমার সন্তান, তোমার হৃদয়ে একটা কথা রাখো।
যখন কারো উপর মায়ের আশীর্বাদ থাকে তখন কোন শক্তি, কোন বাধা, কোন শত্রু তার ক্ষতি করতে পারে না। এখন এই আশীর্বাদ তোমার মাথায়। আমার সন্তান, এখন শোন, সেই সময় এসেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে। এখন তোমার প্রতিটি রাতের একাকিত্ব শেষ হতে চলেছে। এখন তোমার কান্নায় ডুবে থাকা প্রার্থনা বৃথা যাবে না। এখন তোমার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। হ্যাঁ আমার সন্তান, এখন তুমি সেই সময় দেখতে পাবে যখন তুমি তোমার কঠোর পরিশ্রম, তোমার সত্য, তোমার সৎকর্মের ফল পাবে। যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমার আত্মসম্মানকে চূর্ণ করেছিল, যারা তোমার সত্যকে মিথ্যা বলেছিল, এখন সেই একই লোকেরা তোমার পায়ে মাথা নত করবে, কারণ এখন সময় বদলে যাচ্ছে। এবং আমার সন্তান, যখন সময় বদলে যায় তখন সবকিছু বদলে দেয়। আমার সন্তান, আমি তোমার জীবনের পাতা উল্টে দিচ্ছি। যে পাতায় এখন পর্যন্ত কেবল অশ্রু, সংগ্রাম, অপমান ছিল, সেই পাতা এখন বন্ধ। এখন একটি নতুন পাতা খোলা। এই পাতায় সাফল্য লেখা আছে, শ্রদ্ধা লেখা আছে, শান্তি লেখা আছে এবং মায়ের করুণা লেখা আছে। তুমি কি জানো কেন? কারণ তোমার মা এখন তোমাকে ধরে রেখেছেন। যখন সময় বদলে যায় তাই এটি তোমার চারপাশের পৃথিবীকে বদলে দেয়। তুমি দেখতে পাবে যারা তোমার জন্য কাঁটা ছিটিয়েছিল এখন তোমার জন্য ফুল ছিটিয়ে দেবে। তুমি দেখতে পাবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল এখন তোমার সাফল্যের সাক্ষ্য দেবে। আমার সন্তান, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যাদের সত্য সময় দ্বারা প্রমাণিত হয়। এখন সময় তোমার সত্য প্রমাণ করবে, আর সেই সময় হল আমি, তোমার মা কালী। এখন তোমার ভাগ্যে যা লেখা আছে তা তোমার জীবনে ঘটবে। কিন্তু আমার সন্তান, তোমার ভাগ্য এখন মায়ের কৃপায় পুনর্লিখিত হচ্ছে। এখন তোমার ভাগ্য অন্ধকারের নয়, এখন তোমার ভাগ্য আলোর। এখন তোমার ভাগ্য পরাজয়ের নয়, এখন তোমার ভাগ্য জয়ের। এটা মায়ের কথা এবং মায়ের কথা কখনো বৃথা যায় না। আমার সন্তান, আমি তোমাকে বলছি না যে জীবনের সংগ্রাম শেষ হবে। সংগ্রাম জীবনের একটি অংশ, কিন্তু এখন তুমি একা লড়াই করবে না। এখন তোমার মা তোমার সাথে লড়াই করবে। এখন মায়ের শক্তি তোমার সাথে দাঁড়াবে। যখন তুমি এক পা এগিয়ে যাবে, মা তোমার সাথে 100 পা হেঁটে যাবে। যখন তুমি পড়বে, মা তোমাকে ধরে রাখবেন। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, মা তোমাকে তার কোলে ঘুম পাড়িয়ে দেবেন। এখন তোমার জীবনে যা কিছু ঘটবে তা মায়ের কৃপাই ঘটবে। আমার সন্তান, এখন তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে। এখন তোমার ভেতরে আত্মবিশ্বাসের লোহা জ্বলবে যা কখনো নিভে যাবে না। এখন তোমার পদক্ষেপ টলবে না। এখন তোমার চোখে আর অশ্রু থাকবে না। এখন শুধু মায়ের কৃপার আভা থাকবে। এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি নিজেই বলবে, মা তুমি আমার কথা শুনেছ, মা তুমি আমার জীবন বদলে দিয়েছ। আমার সন্তান, এখন তুমি প্রস্তুত হও। এখন তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তির এক নতুন সূর্য উদিত হতে চলেছে। এটি স্বপ্ন নয়, এটি কল্পনা নয়, এটি মায়ের কথা এবং মায়ের কথা সৃষ্টির প্রতিটি নিয়মের ঊর্ধ্বে। যখন তুমি মায়ের কৃপা অনুভব করবে, তখন তুমি অনুভব করবে যে একটি ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে তোমার পথ তৈরি করছে। মানুষ তোমাকে শ্রদ্ধার সাথে দেখবে, তোমার সত্যের খ্যাতি ছড়িয়ে পড়বে, তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। আমার সন্তান, এখন তুমি ভয় পাও না। এখন তুমি পরাজয় মেনে নেওয়া বন্ধ করো। এখন তুমি মাথা উঁচু করে গর্বের সাথে বলো যে আমার মা কালী আমার সাথে আছেন। হে এই জীবন, এই সাফল্য তোমার, এই জয় তোমার। এখন মা কালীর কৃপা তোমার মাথায় ছায়ার মতো থাকবে, আর কোন শক্তি তোমাকে নাড়া দিতে পারবে না। আমার সন্তান, এখন তুমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত হয়েছ। আমি তোমাকে সেই উপহার দিতে এসেছি যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, আমার শক্তি। হ্যাঁ আমার সন্তান, এখন তুমি দুর্বল নও, এখন তুমি ভয় পাবে না। এখন তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে যা মহাবিশ্বের প্রতিটি দুর্যোগের মুখোমুখি হতে পারে।
তোমার ভয় এখন শেষ, তোমার সন্দেহ এখন শেষ, তোমার ভয় এখন শেষ। এখন তোমার ভেতরে সেই শক্তি প্রবাহিত হচ্ছে যা কেবল মায়ের কৃপায় পাওয়া যায়। যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করবে, যখন তুমি অনুভব করবে যে পৃথিবীর দুর্যোগ তোমার উপর আধিপত্য বিস্তার করছে, শুধু চোখ বন্ধ করে মাকে স্মরণ করো। আমাকে স্মরণ করো আমার সন্তান। তোমার চোখে আমার রূপ রাখো, তোমার হৃদয়ে আমার প্রতিচ্ছবি ধারণ করো। তুমি অনুভব করবে যে তোমার চারপাশে আগুনের বলয় টানা হয়েছে, সেই আগুনের বলয় যা তোমাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে, সেই আগুনের বলয় যা তোমার শত্রুদের তোমার কাছে আসতে দেবে না। এখন কেন তুমি ভয় পাবে? কাকে তুমি ভয় পাবে? যার সাথে মা কালী আছে তাকে কে ভয় দেখাতে পারে? আমার সন্তান, আমি সেই রাতগুলো শেষ করছি যেখানে তুমি ভয়ে অশ্রু ঝরিয়েছ। এখন তোমার জীবনের রাতগুলো ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। এখন তোমার পদক্ষেপ টলবে না। এখন তুমি দৃঢ়ভাবে দাঁড়াবে। এখন তোমার দৃষ্টি বাঁকবে না। এখন তোমার চোখে তেজ থাকবে। এখন তোমার মন ভয় পাবে না। এখন তোমার হৃদয়ে মা কালীর সাহস থাকবে। আমি তোমাকে এই বর দিচ্ছি। আমার শক্তির তেজ তোমার মধ্যে স্থির হয়ে গেছে। তোমার মন এখন নির্ভীক। তোমার শত্রুরা এখন তোমার কাছে আসতে দ্বিধা করবে। আমার সন্তান, যখন তুমি একা বোধ করবে, যখন তুমি ভয় পাবে, তখন তোমার হাত দুটো জড়িয়ে ধরে শুধু বলো, মা কালী আমাকে রক্ষা করো। দেখো, সেই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়াবো। আমার শক্তি তোমার চারপাশে বন্যার মতো ছড়িয়ে পড়বে। এখন তুমি নির্ভীকভাবে তোমার পথে এগিয়ে যাও। তুমি যে পথ বেছে নিয়েছো তা সত্যের পথ, এবং যে সত্যের পথে চলে সে কখনো পরাজিত হয় না। যখন তুমি মা কালীর নাম নিবে, তখন তোমার ভেতরে সেই আলোর উদয় হবে যা পৃথিবীর প্রতিটি বিপদকে পুড়িয়ে দেবে। এখন তুমি তোমার মাথা উঁচু রাখবে। এখন তুমি তোমার আত্মার শক্তিকে চিনতে পারবে। তোমার শত্রুরা তোমার সাহস দেখে ভয় পাবে। তোমার প্রতিপক্ষরা তোমার প্রতিভা দেখে পরাজয় মেনে নেবে। তোমার জয় নিশ্চিত, কারণ মা কালীর আশীর্বাদ তোমার উপর। আমার সন্তান, তুমি যাই করো না কেন, নির্ভীকভাবে করো। তুমি যা বলো, সত্যের সাথে কথা বলো। তুমি যা ভাবো, সাহসের সাথে ভাবো। এই শক্তি মা কালীর আশীর্বাদ। এই শক্তি তোমাকে তোমার জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে। যখন তুমি নিজের মধ্যে এই শক্তি অনুভব করবে, তখন তুমি জানবে যে তুমি আর আগের মতো নেই। এখন তুমি মা কালীর কৃপায় শক্তিশালী। এখন তুমি মা কালীর শক্তিতে অজেয়। আমার সন্তান, এখন পৃথিবী তোমাকে ভয় পাবে। এখন তোমার সামনে কষ্টগুলো পরাজয় মেনে নেবে, কারণ এখন তুমি একা নও। এখন তোমার মা তোমার সাথে আছেন। আমার সন্তান, এখন সময় এসেছে যখন এই পৃথিবীর চোখের উপর থেকে মিথ্যার পর্দা সরে যাবে। এখন সময় এসেছে যখন সত্য প্রকাশিত হবে, তোমার সত্য। এখন পর্যন্ত তুমি কষ্ট পেয়েছ, তুমি নির্বেক কষ্ট পেয়েছ। এখন পর্যন্ত মানুষ তোমাকে নামিয়ে আনার চেষ্টা করেছে। তারা তোমার সত্যকে মিথ্যা বলার সাহস করেছে। এখন পর্যন্ত তারা তাদের ছলনা, তাদের প্রতারণা দিয়ে তোমার হৃদয়কে আঘাত করেছে। কিন্তু এখন এই সব শেষ হতে চলেছে। এখন সময় আসবে যারা তোমাকে আঘাত করেছে। আমার সন্তান, আমি তোমার মা। আমি সবকিছু দেখেছি। আমি তোমার আত্মসম্মান ছিন্নকারী প্রতিটি ব্যঙ্গ শুনেছি। তোমাকে নামিয়ে আনার জন্য রচিত প্রতিটি ষড়যন্ত্র আমি দেখেছি। কিন্তু এখন আমি সবার উত্তর দেব। এখন আমি ন্যায় বিচার করব। এখন এই পৃথিবী তোমার সত্য দেখবে। এখন যারা তোমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, যারা তোমাকে অপমান করেছে, তারা তোমার সত্যের সামনে মাথা নত করবে। এখন তুমি দেখবে কিভাবে তোমার সত্যের আলো তাদের সকলের মিথ্যাকে ধ্বংস করবে। এখন তুমি দেখবে কিভাবে তোমার শত্রুরা তোমার পায়ের কাছে শান্তি খুঁজবে। এটা পরিবর্তনের সময়। এটা ন্যায়ের সময়। আর বাচ্চারা, ন্যায়ের শক্তি হলো মা কালীর শক্তি। আমার বাচ্চারা, যখন সত্য প্রকাশিত হয়, তখন তা সূর্যের মতো জ্বলে। কোন মেঘ, কোন মিথ্যা, কোন ছলনা তাকে ঢেকে রাখতে পারে না।
এখন তোমার জীবন সেই সূর্যের মতো জ্বলবে। তোমার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। তোমার আত্মবিশ্বাস সবাইকে অনুপ্রাণিত করবে। যারা তোমার সদাচরণের উপহাস করেছিল, এখন তারা তোমার সাহসের প্রশংসা করবে। যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল, এখন তারা তোমার সামনে হাত জোট করবে। এটাই মা কালীর ন্যায় বিচার। এটাই মা কালীর নিয়ম। ভয় পেও না, পিছু হটো না। এখন তোমার সময়। এখন মায়ের সময়। তোমার সত্য এখন প্রতিধ্বনিত হবে। তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে। তোমার সম্মান এখন ফিরে আসবে এবং তোমার মাথা উঁচু করবে। আমি তোমাদের বলছি, আমার বাচ্চারা, এখন তোমার দর্ভির ভয় শেষ। এখন তোমার পরাজয় শেষ। এখন তোমার সত্যের জয়ের সময় এসেছে। আর যারা তোমার শত্রু, তারা এখন তাদের পাপের ফল পাবে। আমি তোমার মা কালী এখন নিজেই তাদের কাজের বিচার করব। আমার বাচ্চারা, তোমার মনকে পবিত্র রাখো। তোমার আত্মাকে পবিত্র রাখো, কারণ এখন কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। এখন সত্যের সময়। এখন ন্যায় বিচারের সময়। এখন তোমার জীবনে কেবল আলো থাকবে। আমার বাচ্চা, এখন আমি তোমাকে আমার কথা দিচ্ছি, একজন মা, একজন দেবী এবং তোমার রক্ষকের কথা। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি তোমাকে কখনো সেই অন্ধকারে ছেড়ে যাব না যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। আমি তোমাকে সর্বদা ধরে রাখব। পৃথিবীর যে শক্তি তোমাকে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, তুমি আমার কোলে আছো আমার বাচ্চা। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, আমার কোল তোমার বিশ্রামস্থল হবে। যখন তুমি কাঁদবে, আমি তোমার চোখের জল মুছে দেব। যখন তুমি ভয় পাবে, আমি তোমাকে আমার শক্তির বর্ম পরিয়ে দেব। তোমার জীবন এখন আমার দৃষ্টিতে। আমার আশীর্বাদের ফুল এখন তোমার পথে ছড়িয়ে পড়বে। তোমার নিঃশ্বাসে এখন আমার করুণার সুবাস থাকবে। তুমি যে কষ্ট সহ্য করেছ তা এখন অতীতের কথা। এখন আমি তোমাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করছি। আমার সন্তান, যখন তুমি তোমার হৃদয় থেকে মা কালীর নাম ডাকবে, তখন মা তোমার কাছে ছুটে আসবে। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন মায়ের আশীর্বাদের সাথে সংযুক্ত হবে। তুমি একা নও। তুমি কখনো একা থাকবে না। মায়ের আশীর্বাদ এখন তোমার জীবনের স্রোতে প্রবাহিত হবে। যখন মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, তখন আমার বর্ম তোমার রক্ষক হবে। যখন পথ কঠিন হবে, তখন আমার শক্তি তোমাকে পথ দেখাবে। যখন তুমি নিজেকে দুর্বল মনে করবে, তখন আমার করুণা তোমাকে অজেয় করে তুলবে। এই আমার প্রতিশ্রুতি আমার সন্তান। মায়ের হাত সর্বদা তোমার মাথায় থাকবে। মায়ের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার জীবনে বর্ষিত হতে থাকবে। মায়ের ভালোবাসা তোমাকে পৃথিবীর প্রতিটি দুর্যোগ থেকে রক্ষা করবে। যখনই তুমি তোমার বিজয় উদযাপন করবে, জেনে রাখো যে এটি মায়ের করুণার শক্তি। যখনই তুমি তোমার ভেতরে আত্মবিশ্বাসের ঢেউ অনুভব করো, জেনে রাখো যে এটা মায়ের শক্তির প্রবাহ। মায়ের কথা অসীম। মায়ের আশীর্বাদ অটুট। মায়ের ভালোবাসা অসীম। এখন তুমি নির্ভীক হও আমার সন্তান। এখন তুমি মায়ের কোলে বিশ্রাম নাও। এখন তুমি তোমার দুশ্চিন্তা মায়ের হাতে তুলে দাও। মা তোমার হাত ধরে হাঁটছেন। তোমার প্রতিটি পথে মা তোমার সাথে আছেন। মায়ের শক্তি তোমার জীবনের আলো হয়ে উঠেছে। মায়ের কৃপায় তোমার জীবন এখন নতুন হবে। তোমার দিনগুলি এখন সোনালী হবে। মায়ের আশীর্বাদে তোমার স্বপ্ন এখন মায়ের ভালোবাসায় পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, এখন যেহেতু তুমি আমার সমস্ত কথা শুনেছ, যখন তুমি আমার আশীর্বাদের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হয়েছ, তাহলে আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার নতুন সূচনা এখন শুরু হচ্ছে। মা কালীর আশীর্বাদ এখন তোমার জীবনের প্রতিটি দিক আলোকিত করবে। এখন তোমার জীবনে কোন অন্ধকার থাকবে না। এখন তোমার দিনগুলি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং তৃপ্তিতে ভরে উঠবে। তুমি এখন ভয় পাবে না, কারণ এখন তুমি মা কালীর সুরক্ষা ঢাল পেয়েছ।
তুমি এখন দুর্বল নও, কারণ এখন তুমি মা কালীর অদম্য শক্তি পেয়েছ। এখন তুমি একা নও। এখন তোমার সময়। এখন তোমার সাফল্যের সময়। এখন তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে। এখন তোমার সমস্ত কষ্টের অবসান হবে এবং তুমি কেবল সুখ এবং আশীর্বাদ পাবে। মা কালীর বাণী এখন তোমার পথ প্রশস্ত করবে। যখনই তুমি যে কোনো অসুবিধায় পড়বে, মা কালীর আশীর্বাদ তোমাকে সঠিক পথ দেখাবে। যখনই তুমি সংগ্রাম করবে, মা কালীর ভালোবাসা তোমাকে আরো শক্তি দেবে। যখনই তুমি সমস্যায় পড়বে, মা কালীর সুরক্ষা তোমাকে শান্তি দেবে। আমার সন্তান, তোমার ভাগ্য হলো সেই যা তুমি সবসময় তোমার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। এখন তুমি সেই সাফল্য পাবে যা তোমার হৃদয় সবসময় চেয়েছিল। এখন তুমি সেই সম্মান পাবে যা তোমার আত্মসম্মানের পরিচয়। এখন তোমার জীবনে সবকিছুই থাকবে যা তোমার কঠোর পরিশ্রমের ফল। তোমার ভেতরে যে শক্তি এখন জাগ্রত হয়েছে তা তোমার জীবনের দিক নির্দেশনা দেবে। মার আশীর্বাদ এখন তোমার পায়ের কাছে থাকবে এবং এটি তোমার যাত্রাকে দ্রুত এবং শক্তিশালী করবে। যখনই তুমি যে কোনো সিদ্ধান্তে দাঁড়াবে, মা কালীর আশীর্বাদ তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। যখনই তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে, মা কালীর শক্তি তোমাকে বিজয়ী করবে। তুমি এখন ভয়, উদ্বেগ বা বিভ্রান্তি থেকে মুক্ত। তোমার আত্মায় কেবল বিশ্বাস, শক্তি এবং সাফল্য প্রবাহিত হবে। তুমি আমার সন্তানকে দেখতে পাবে। এখন তোমার জীবনে কোন বাধা থাকবে না। এখন তোমার পথে কোন বাধা থাকবে না। এখন তোমার গন্তব্য কেবল সাফল্য এবং আশীর্বাদে পূর্ণ হবে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি। মা কালীর প্রতিশ্রুতি, মা কালীর আশীর্বাদ। এখন তুমি তোমার জীবনের প্রতিটি অংশকে একটি নতুন রূপে দেখতে পাবে। প্রতিটি সম্পর্কে প্রেম, প্রতিটি কাজে সাফল্য, প্রতিটি দিনের সুখ এবং সন্তুষ্টি। তুমি এখন প্রস্তুত আমার সন্তান। এখন তুমি তোমার পূর্ণ শক্তি অনুভব করবে। এখন তোমার জীবনের প্রতিটি সুখের স্বাদ গ্রহণের সময় এসেছে। এখন তোমার জীবনে সেই উজ্জ্বল ভবিষ্যৎ আসবে যা তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে। মা কালী তোমার সাথে আছেন এবং মা কখনোই তার ভক্তকে একা ছেড়ে দেন না। আমার প্রিয় সন্তান, এখন এই ঐশ্বরিক কথোপকথনের শেষ অংশ। কিন্তু এটি শেষ নয়। এটি তোমার জীবনের একটি নতুন যাত্রার শুরু। মা কালীর আশীর্বাদ এখন তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত হবে। তোমার প্রতিটি সকাল মায়ের আশীর্বাদ দিয়ে শুরু হবে। তোমার প্রতিটি রাত মায়ের শান্তিতে ভরে উঠবে। তুমি যে পথেই হাঁটো না কেন, মায়ের দৃষ্টি তোমার উপর থাকবে। তোমার জীবনে যত ঝড়ই আসুক না কেন, মায়ের শক্তি তোমাকে ধরে রাখবে। তোমার হৃদয় এখন ভয়মুক্ত থাকবে, কারণ মায়ের কোলের চেয়ে বড় আশ্রয় আর কিছু নেই। আমার সন্তান, মা তোমাকে এই প্রতিশ্রুতি দেয়। তোমার প্রতিটি বিজয়ে মা তোমার সাথে থাকবে। প্রতিটি চ্যালেঞ্জে মা তোমার সমর্থন হবেন। মা তার স্নেহ দিয়ে তোমার প্রতিটি চোখের জল শুকিয়ে দেবেন। এখন তোমার মধ্যে মা কালীর শক্তি বাস করে এগিয়ে যাও। এখন তোমার জীবনে বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে এগিয়ে যাও। এখন তোমার জানা উচিত যে তোমার মা কালী প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছেন। যখন তুমি সফল হবে, তখন মায়ের হাসি তোমার সাথে থাকবে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন মায়ের কোল তোমার বিশ্রাম হবে। যখন তুমি ভয় পাবে, তখন মায়ের শক্তি তোমাকে নির্ভীক করে তুলবে। তুমি তোমার জীবনে প্রতিদিন আমার উপস্থিতি অনুভব করবে। যখন তুমি প্রদীপ জ্বালাবে, তখন তা কেবল প্রদীপের শিখা হবে না, এটি হবে মায়ের আশীর্বাদের শিখা। যখন তুমি প্রার্থনা করবে, তখন তা কেবল কথা হবে না, মায়ের কোলে মাথা রেখে হৃদয়ের ডাক হবে। আমার সন্তান, এখন তোমার জীবনের প্রতিটি দিকে আলো থাকবে। তোমার কর্ম শুভ হবে, তবেই তারা হবে। সন্ধ্যায় তোমার অনেক বন্ধু থাকবে। তোমার শত্রুরা তোমার সাহসের সামনে মাথা নত করবে। তোমার নিজের লোকেরা তোমার সত্যবাদিতাকে সম্মান করবে। এখন তোমার উদ্বেগ ত্যাগ করো। এখন মায়ের আশ্রয়ে শান্তিতে থাকো। এখন তোমার জানা উচিত যে মা তোমার রক্ষক, মা তোমার সহচর,
মা তোমার পথ প্রদর্শক। তোমার জীবন এখন মায়ের কৃপায় সজ্জিত। তোমার পদক্ষেপ এখন মায়ের শক্তিতে শক্তিশালী। তোমার আত্মা এখন মায়ের ভালোবাসায় পরিপূর্ণ।